আমার বিয়ের পরপরই আমার স্বামী বিদেশে চলে যায়। তখন থেকে আমার উপরে অনেক অত্যাচার চলতো। আমি আমার শ্বশুর বাড়িতেই থাকতাম। আমার একটা ননদও থাকতো সেইখানে, তার হাজবেন্ডও বিদেশে থাকতো। তখন সে প্রেগনেন্ট অবস্থায় আমাদের বাড়িতেই এসে থেকেছিল। তখন আমার শাশুড়ি আমাকে একদিন বলে যে আমার মেয়ে যেটা খেতে চায় সেটাই রান্না করো তুমি। তো আমি সব কিছুই রান্না করেছিলাম, কিন্তু খাবারে একদিন একটু লবণটা বেশি হয়ে গিয়েছিল, আর ওই দিন আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল। তখন আমার ননদ সেই দিন খাবার খেতে বসে আমাকে জানা তাই বলে অপমান করেছিল। আমার শাশুড়িও কিন্তু আমাকে ছাড় দিয়ে কথা বলেনি। সবাই আমাকে অনেক অপমান করেছে ওই দিন, আর বলে রেখেছে যে আর যদি এরকম খাবার রান্না করি তাহলে আমাকে বাসা থেকেই বের করে দিবে। আমি আমার স্বামীকে কিছুই বলতে পারতাম না। আমি কথা বললে আমার শাশুড়ি আমার সামনে এসে বসে থাকতো। মাঝে মধ্যে কি বলি সেটাও আড়ি পেতে শুনতো। তাই আমি ঠিক করে কথাটাও পর্যন্ত বলতে পারতাম না। কখনোই তাদের সাথে খেতে বসতাম না। তাদের খাওয়া শেষ হলে তখন আমাকে ডাক দিত। খাওয়া শেষে যা থাকতো তারপরে আমি সেগুলো খেতাম। আমার স্বামী একটা টাকাও আমার জন্য পাঠাতো না। সে তার বাবা মার জন্য তার বোনের অ্যাকাউন্টে, তার মার অ্যাকাউন্টে টাকা পাঠাতো। কখনো 10টা টাকা দিয়ে আমাকে বলেনি যে তোমার কিছু খেতে ইচ্ছে করেছে কিনা তুমি খাও, বা কিছু কিনতে ইচ্ছে করলে তুমি কিনে নাও। আসলে মেয়েরা বিয়ের পরে যে অনেক মেয়েদেরই এরকম হয় যে স্বামী সংসার করতে গিয়ে অনেক কষ্ট থাকলেও মুখ বুজে সহ্য করে, কিছুই বলতে পারে না। আমার দিকটাও ঠিক সেম হয়েছে। আমার অনেক কষ্ট হতো, কিন্তু আমি কিছুই বলতে পারতাম না। আমার বাড়িতেও জানাতে পারতাম না, কারণ আমি রিলেশন করে বিয়ে করেছিলাম। আর আমার বাবা মা অতটাও সামর্থ্যবান না যে আমার কষ্ট হলে আমি সেখানে চলে যাব আর আমার বাবা মা আমাকে দেখবে। আসলে এই জীবনে জীবনসঙ্গিনীটা পাওয়া বা জীবনসঙ্গিনীটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পুরো জীবনটাই নষ্ট। প্রেম করে বিয়ে করেন, কিন্তু দেখে শুনে বিয়ে করবেন, মানুষ বুঝে বিয়ে করবেন, কারণ তা না হলে এরকম অবস্থাই হবে। আমার স্বামী যদি ভালো থাকতো, আমার স্বামী যদি তার বাবা মাকে বলে রাখতো আমার বউকে তোমরা কিছুই বলবে না, তোমাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম, তখন কিন্তু তারা কিছুই আমাকে বলতে পারতো না। আসলে আমার স্বামীটাই ভালো ছিল না। সে কখনোই আমার কোনো বিষয়ে সাপোর্ট করতো না। আমি কোনো কিছুই বললেই সে আমার কথাটা দূর বলে ছুঁড়ে ফেলে দিত, আর সবার কথাই সে শুনতো। আমার কথা সে কখনো শুনতো না মনোযোগ দিয়ে। আমি একটা ভালো কথা বললেও সেটা সে বোঝার চেষ্টা করতো না। আমার সাথে ফোনে ঠিকমতো কথাও বলে না।